বর্তমান সময়ে ইয়াং জেনারেশন খুব বেশি স্মার্ট, খুব বেশি আধুনিক, তাদের হাতে হাতে স্মার্টফোন। এই যুব সমাজকে নবী প্রেম শেখানোর জন্য তাদেরকে বুঝাতে হবে আসলে নবী প্রেমটা কি, নবীজির প্রতি কতটুকু মোহাব্বত রাখা দরকার। আমরা যদি সূরা তওবার দিকে তাকাই, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এভাবে করে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবীজির মোহাব্বত থাকবে নিজের বাবা মার চেয়ে বেশি, আল্লাহ এবং রাসূলের মোহাব্বত হবে নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের ভাইয়ের চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি, নিজের সমাজের মানুষের চেয়ে বেশি, নিজের ব্যবসার চেয়ে বেশি, নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি, নিজের সুন্দর বাড়ির চেয়ে বেশি। মোট 8টা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বাবা মা, 2 নম্বর হচ্ছে সন্তান, 3 নম্বরে ভাই, 4 নম্বরে স্ত্রী, 5 নম্বরে ব্যাংকের জমানো টাকা, 6 নম্বরে হচ্ছে ব্যবসা, 7 নম্বরে নিজের বাড়ি, এভাবে 8 নম্বরে নিজের সমাজ। এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসতে পারলে তাদেরকে আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। তার মানে এই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহাব্বত, এই মোহাব্বত শিখতে হলে যারা এই দুনিয়াতে নবীজিকে মোহাব্বত করে গোটা পৃথিবীতে চিরদিনের জন্য যারা অমর হয়ে আছেন, তাদের কাছে আমাদের যেতে হবে। নবীজির ইউনিভার্সিটির সর্বশ্রেষ্ঠ ছাত্র যারা, যদি আপনি খুঁজেন আপনি পেয়ে যাবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার দয়াল নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলীউন আখি ওয়া সাহিবুল লিওয়াই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওয়াজির, প্রতিনিধি, আমার নবীর পরে এই উম্মতের জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি নবীজিকে কি রকম মোহাব্বত করতেন, আপনার মোহাব্বতের অবস্থা কেমন ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আমার দয়াল নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু কুহাফার ইসলাম কবুল করার চেয়ে আপনার চাচার ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয়। কেন তুমি তোমার বাবাকে স্যাক্রিফাইস করে দিচ্ছ কেন? কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব যদি ইসলাম কবুল করে আপনার চক্ষু শীতল হবে, আপনার চক্ষু শীতল হলে আমি আবু বকরের জিন্দেগি ধন্য হয়ে যাবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন, আপনি নবীজিকে কি রকম মোহাব্বত করতেন? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাবা খাত্তাবের ইসলাম কবুল করার চেয়ে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইসলাম কবুল আমার কাছে বেশি প্রিয়। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করেন যে আপনি আমার নবীজিকে কি রকম মোহাব্বত করেন? লম্বা লম্বা হাদিস আছে, হাদিসে এসেছে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। এমন কি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই চাহিদা, ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মোহাব্বত করি আমি আমার দয়াল নবীকে। এই নবীজির মোহাব্বতের ব্যাপারে যদি বলতে যাই, আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি। আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই বিছানার মধ্যে ঘুমাতেন, ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে গেছে? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন যে আমার দয়াল নবী পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারতেন, একটা নিঃশ্বাস ফেলতেন, সেই নিঃশ্বাসে এক ধরনের ধোঁয়া বের হতো, কলিজা পুড়ে যাওয়া, যেটা ছাদের মধ্যে ধোঁয়া হয়ে গেছে। তখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আসলে কি কলিজা পুড়ে। তখন বেরেলির ওই কালান্দার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজদ্দিদে দ্বীন ও মিল্লত কাতে নজদিয়ত दाफे बिदअत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान
लिखे है कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान फाजिल बेरलवी रहमतुल्लाह अलैह किताब खुलते लागলাম হাদায়ে কে বকশিশ তিনি লিখতে লাগলেন कबाब आहू में भी न पाया मजाज दिल की कबाब में है হরিণের কাবাবে সেই মজা পাই নাই নবীর প্রেমে পুড়ে যাওয়া দিলের কাবাবের মধ্যে যেই মজা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে যদি নবীজির প্রেম শেখাতে হয় তাহলে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোনো বিকল্প নাই ঠিক কিনা কথা জোরে বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই 10 দিনে যুব সমাজ জানতে পারবে নবীর মোহাব্বত কি সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন তাবেঈনরা কিভাবে নবীজিকে মোহাব্বত করতেন আহলে বাইত রাসূল কিভাবে নবীজিকে মোহাব্বত করেছেন আরে নবীর মোহাব্বতের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মুকুট জমিনে পড়ে গেছে শত্রুরা ওনাকে এখন জবে করে দেবে তলোয়ার ওনার কাঁধে মারছে কিন্তু উনি তলোয়ার না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো আপনি মুকুটটা পরে নিতেন আগে নিজেকে সেফ করতেন বলে না 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 এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না আমার মতো বহু খালিদ বিন ওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে কিন্তু মুকুটটা জমিনে পড়ে থাকতে পারবে না বলে কেন বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির একটা চুল মুবারক জমিনে যাররা পরিমাণ থাকতে দেয় নাই 1 মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা আল্লাহু আকবার সেই সাহাবায়ে কেরামের জীবন আদর্শ জানলে ওনাদের জিন্দেগি সম্পর্কে পড়লে নবীজির মোহাব্বত আমরা বুঝতে পারবো নবীজির মোহাব্বত যদি শিখতে হয় 12 রবিউল আউয়াল আল্লামা তৈয়ব সাকিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির দেওয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাঠে গেলে বোঝা যাবে নবীর মোহাব্বত কাকে বলে নিজের বাপ ছেড়ে মা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অফিস ছেড়ে সব ছেড়ে গোটা বাংলার আপামর জনতা যখন জামিয়ার মাঠে এসে একত্রিত হয় মুরাদপুরে একত্রিত হয় গোটা চট্টগ্রামে যখন সেই জুলুসের মিছিলে হাঁটে তখন আমরা বুঝতে পারি নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি গাউসুল আজম মেজবান্ডারির দরবারে গেলে নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি শাহ আমানতের দরগায় গেলে নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি শাহ সুলতান বলখি শাহ সুলতান রুমি শাহ মাকদুম রূপস শাহ আলী বাগদাদি গাউসুল আজম মেজবান্ডারি খাজা গরিব নওয়াজের দরবারে গেলে আমরা বুঝতে পারি কারণ যেখানে ওলি আল্লাহ আছে সেখানে মিলাদ কিয়াম আছে যেখানে ওলি আল্লাহ আছে সেখানে দুরুদ সালাম আছে নবীর মোহাব্বত কি আমরা বুঝতে পারি যখন আজান শুরু হওয়ার আগে সালাতুস সালাম শুরু হয়ে যায় আমরা নবীজির মোহাব্বতকে বুঝতে পারি নবীজির মোহাব্বত যদি যুব সমাজের মধ্যে ইনজেক্ট করতে হয় তাদেরকে বোঝাতে হবে সিগনিফিক্যান্সি কি এই মোহাব্বতের প্রতিদান কি এক সাহাবা আমার নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কখন কায়েম হবে নবীজি জিজ্ঞেস করলেন মা আদাত্তালাহা তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলে আমার কাছে তো নামাজ নাই আমার কাছে তেমন দেখানোর মতো কিছু নাই কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজি বললেন আল মারউ মা মান আহবাবতা যে যাকে ভালোবাসে হাসরের মাঠে তার সাথে থাকবে যুব সমাজকে বলবো ওই বার্সেলোনার প্লেয়ার কিয়ামতের মাঠে তোমাকে পার করাতে পারবে না ওই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তোমাকে পার করতে পারবে না ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন বড় বড় গুনাহগার উম্মতকে পার করিয়ে দেবেন যখন হাসরের মাঠে ডান দিক থেকে আওয়াজ আসবে নফসি বাম দিক থেকে আওয়াজ আসবে নফসি সামনে থেকে আওয়াজ আসবে নফসি তখন হঠাৎ একটা আওয়াজ আসবে উম্মতি 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 शायर बोलছে हशर का दिन भी अजब देखने वाला होगा जुल्फ लहराते वो जब आएंगे फिर कयामत में भी और एक कयामत होगा